তো সেহেরের সময় অবশ্যই ভালো করে মেজে নেবেন, দাঁতগুলো ভালো করে পরিষ্কার করে তারপর খাবেন, কারণ ইফতারের সময় কিন্তু আপনি কলগেট দিয়ে ব্রাশ করতে পারবেন না, কলগেট দিয়ে ব্রাশ করতে পারবেন না ইফতারের সময়, এটুকু ভালো করে মনে রাখবেন। যদি আপনি সেহরিতে ভালো করে ব্রাশ করেন তাহলে ইফতারের সময় মেসওয়াক করলে হয়ে যাবে। ইফতারের সময় শুধুমাত্র মেসওয়াক করবেন, তারপর আজানের 1 মিনিট আগেও আপনি খেতে পারবেন না, আজানের পরে খেতে হবে। তথাপিও আজান যে হবে সেটি আপনাদের কি করতে হবে, চার্ট আপনাদের দেখতে হবে, এটা তালিকা দেওয়া রয়েছে ইফতার কখন আজকের জন্য। তো এরকম করে তালিকা দেখে তারপর আপনারা ইফতার করবেন। আজান 1 মিনিট পরেও হয়ে যায়, 1 মিনিট আগে হয়ে যায়। তো ইফতার যখন করবেন তখন আপনারা টাইম, ইফতারের কিন্তু ইফতার করার সময় একটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটা যদি আপনারা পড়েন তথাপি ইফতার আপনাদের হয়ে যাবে। বেশি সময় আপনারা থাকবেন না, বেশি সময় থাকা যাবে না, যখনই টাইম হয়ে যাবে তখনই আপনারা কি করবেন, ইফতার করবেন। এই ক্ষেত্রে টাইমের ব্যবহার কিন্তু এসে যায়। তারপর ওযু করার নিয়ম, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, হ্যাঁ রমজানে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর ঈশার নামাজ কিন্তু রোজার পরে পড়তে হয়। সেহরির থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ। ওযু করার ক্ষেত্রে ভালো করে খেয়াল রাখবেন যে আপনারা যে কুলি করবেন, কুলি যে করবেন, কুলি কিন্তু গড়গড়া সহিত করা যাবে না। কুলি কি করতে হবে, মুখের ভিতরে পানি নিতে হবে, কিন্তু গড়গড়া সহিত করা যাবে না। হালকিতে কিন্তু পানি পৌঁছে গেলে রোজা মুকরু হয়ে যাবে। তারপর নাকে যে পানি দিবেন, নাকে পানি দেওয়ার পর এরকম করে ভিতরে টেনে দিবেন না, এরকম করে ভিতরে টানবেন না, নাকের নরম জায়গায় একটু করে হালকা করে পানি দিবেন, এরকম করে দিলেই হয়ে যাবে। এরকম করে ওযু করবেন। আপনারা যদি ভিতরে টান দেন তাহলে কিন্তু রোজা মুকরু হয়ে যাবে। এক্ষেত্রে ভালো করে খেয়াল রাখবেন, মনে রাখবেন। তারপর আসুন গোসল করার সময়, গোসল করার সময় এরকম করে হয়ে যায়। গোসল করা পুরুষ আর মহিলা একরকম করে করতে হয়। যেরকম করে ধরুন রমজান মাসে গোসল করবেন যখন, তখন আপনাদের হাত ধুইতে হয়, যেরকম করে ফরজগুলো রয়েছে গোসলের। তো সেক্ষেত্রে আপনারা গড়গড়া সহিত কুলি করতে পারবেন না। একটা বালতিতে পানি নিয়ে সেখান থেকে পানি উঠিয়ে আপনার মাথা ঢালবেন। রোজা থাকা অবস্থায় আপনারা যে গোসল করবেন নদীতে, তারপর পুকুরে আপনারা গোসল করতে পারবেন না, কারণ পুকুরে নদীতে যদি গোসল করেন কান দিয়ে পানি ঢুকবে, তারপর নাক দিয়ে পানি ঢুকবে, মুখ দিয়ে পানি যদি হালকিতে চলে যায় তাহলে কি রোজা মুকরু হয়ে যাবে। এক্ষেত্রে ভালো করে মনে রাখবেন, আপনারা পুকুরে আর নদীতে গোসল করবেন না রোজা থাকা অবস্থায়। পানি নিয়ে, পানি একটা লোটাতে পানি নিয়ে কি মাথায় ঢালবেন, এরকম করে আপনাদের গোসল করতে হবে। আর অবশ্যই ভালো করে মনে রাখবেন, গোসল করার সময় ভিজা কাপড় বেশি সময় শরীরে থাকা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নেবেন রমজান মাসে। আর গোসল করার মধ্যেও কিন্তু আপনি সাবান ব্যবহার করতে পারবেন, সাবান ব্যবহার করতে